হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উপবৃত্তের আরো কিছু ম্যাথ সলভ করব। তো গত ক্লাসে আমরা যেসব ম্যাথ সলভ করছি সেগুলো একটু বোরিং টাইপের ছিল, একটু বড় বড় ক্যালকুলেশন ছিল। তো আজকে আমরা যেসব ম্যাথ সলভ করব এগুলা মোটামুটি ছোট ক্যালকুলেশন, যথেষ্ট ইজি এবং অনেক সুন্দর ম্যাথ। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদেরকে এই কোশ্চেনটাতে বলছে একটি উপবৃত্তের অক্ষ দুইটিকে যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই যে প্রথম কথাটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো, যখনই তোমাকে বলবে কোনো একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটার অক্ষ হবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তুমি কি বুঝতে পারো সেটার কেন্দ্র কি হবে? যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাই অক্ষ হয়, কেন্দ্রটা কি হবে? তুমি জাস্ট খেয়াল করো, এইদিকে দেখো। আমি ধরে নিচ্ছি, ধরো জাস্ট একটু আঁকার ট্রাই করতেছি। দেখো, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখন এটাই যদি কোনো একটা উপবৃত্তের আহ অক্ষ হয়, সেই ক্ষেত্রে তোমাকে উপবৃত্তটা মাস্ট এরকম হইতে হবে। দেখো, অবশ্যই উপবৃত্তটা এরকম হওয়া লাগবে। বুঝছো? এটার মানে হচ্ছে কেন্দ্রটা জিরো জিরোতে যাওয়া লাগবে। দেখো, যদি কেন্দ্রটা শূন্য শূন্য বিন্দুতে বা মূল বিন্দুতে না থাকে তাহলে এটা পসিবল না। যেমন ধরো, আমি তোমাকে একটু দেখাই। সাপোজ আমি ধরো একটা উপবৃত্ত এখানে নিলাম, ঠিক আছে? এখানে নিলাম। এখন তুমি দেখো, এখন কি অক্ষটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে আছে, বিলং করে? উত্তর হচ্ছে না। তুমি ভালো করে দেখো, এখন অক্ষটা এখানে চলে গেছে, এই দিকে চলে গেছে, শিফট হয়ে গেছে। মানে কোনো একটা উপবৃত্ত, সেটার অক্ষ যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হয়, সেই ক্ষেত্রে তার কেন্দ্র অবশ্যই জিরো জিরোতে থাকবে। তো তুমি যদি এইটুক বুঝতে পারো, তোমার ম্যাথ অলরেডি বুঝতে হবে 80% কাজ শেষ। তুমি জাস্ট খেয়াল করো, যখনই কেন্দ্র জিরো জিরোতে হয় তখন উপবৃত্তের ইকুয়েশন কি হয় সেটা আমরা সবাই জানি। দেখো, আমাকে অবশ্যই ধরে নিতে হবে। এই যে দেখো, কারণ আমি অনেক কিছু জানি, এজন্য ধরতে পারবো। ধরি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণটা তুমি এরকম ধরতে পারবা: এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তুমি এটা ধরতেই পারবা। কেন? কারণ হচ্ছে এটা দেখো, এটার কেন্দ্র কিন্তু জিরো জিরোতে আছে। বুঝছো? এবং এটার অক্ষটাও কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ। এটাই সত্যি। মানে যখনই তোমাকে এটা বলবে তুমি এটা ধরে নিবা এবং তোমার কাজ মোটামুটি শেষ। এখন দেখো, এই যে উপবৃত্তের ইকুয়েশন আমি করে ফেলছি, কিন্তু আমার সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এ এবং বি এর মানটা অজানা, এটা আমি জানি না। জাস্ট এইটুক বের করতে পারলেই ম্যাথটা শেষ হয়ে যাবে। তো সেই এ এবং বি বের করার জন্যই আমাকে দেখো বলছে যে উপবৃত্তটা হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায়। মানে এই দুইটা বিন্দু অবশ্যই উপবৃত্তের উপরে আছে, তার মানে অবশ্যই বিন্দু দুইটা উপবৃত্তকে স্যাটিসফাইড করবে। তো সেই ক্ষেত্রে বিন্দু দুইটা উপবৃত্তের ইকুয়েশনে বসানো যাবে। আমি ধরো এই ইকুয়েশনটাকে ওয়ান ধরে নিলাম। তো এক নং এ ধরো বিন্দুটা বসাই। সাপোজ তোমার এক নং ইকুয়েশনে, হ্যাঁ, আমি ধরো জিরো এবং 2,2 বিন্দুটা বসাচ্ছি, 2√2। আমি 0,2√2 বিন্দুটা বসায় দিই। হ্যাঁ, বসাইলে দেখি কি হয়। বসাইলে এক্স এর জায়গায় বলবে জিরো। দেখো, কারণ জিরো। হ্যাঁ, তাহলে দেখো জিরো স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এর মান 2√2, বসায় দাও, 2√2 স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে? এখন জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে সেটা বাদ হয়ে যায়, তাই এটা ভ্যানিশ, এটা বাদ, শুধু এটাই থাকবে। হ্যাঁ, দেখো, 2√2 স্কোয়ার মানে হচ্ছে 8, তাহলে 8/b² ইকুয়াল টু 1। তাহলে বি স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাই, তাহলে বি স্কোয়ার সমান কি হবে? জাস্ট 1, 8 থাকবে। দেখো, আমি অলরেডি বি স্কোয়ারের মান পেয়ে গেছি। দেখছো কত সিম্পল? এই ম্যাথটা তুমি আরো অনেক টেকনিকও মানে করতে পারবা। দেখো, তুমি জাস্ট চিন্তা করো, যখন জিরো এবং 2,2 রুট বিন্দু দিয়ে গেছে, দেখো 2√2 এর স্কোয়ার কিন্তু 8, এবং দেখো বি স্কোয়ারের মান কিন্তু এটার স্কোয়ারের সমান আসছে। সেই ক্ষেত্রে তুমি অ্যাডভান্স আগেই বলে দিতে পারবা যে এই স্কোয়ারের মানটা কত হবে। এই স্কোয়ারের মানটা বোঝার জন্য তুমি দ্বিতীয় বিন্দুর দিকে তাকাও।
দেখো দ্বিতীয় বিন্দুটা হচ্ছে -3,0। -3 কি স্কোয়ার করো, দেখবা বি স্কোয়ারের মান, এই স্কোয়ারের মান তুমি 9 পাবা। তো সেটাও আমি আগে চেক করে দেখি যে আমার কথাটা ঠিক কিনা। দেখো আমি চেক করি, হ্যাঁ। তুমি এইদিকে দেখো, এবার হচ্ছে আমি 1 নং ইকুয়েশনে -3,0 বিন্দুটা বসায় দেখবো, হ্যাঁ। সেই ক্ষেত্রে বসাই, -3 যদি বসাই এক্স এর জায়গায়, তাহলে -3 স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এর মান তো 0, এই যে দেখো, তাহলে 0 বসাই, 0 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই অংশটা তো বাদ হয়ে যাবে, যেহেতু 0 আছে উপরে, বাদ। জাস্ট -3 স্কোয়ার মানে কত, 9। 9 বাই এ স্কোয়ার সমান 1। এ স্কোয়ার কে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি পাবা, এ স্কোয়ার সমান জাস্ট 9 পাবা। দেখছো কত সহজ একটা ম্যাথ করছে। মানে তুমি এটা দেখে বলে দিতে পারবা যে এটার স্কোয়ার হচ্ছে কত, 2√2 এর স্কোয়ার 8, -3 এর স্কোয়ার হচ্ছে 9। তাহলে এটা যেহেতু শুরুতে আছে, তার মানে এই স্কোয়ারের মান 9, বি স্কোয়ারের মান হচ্ছে 8। মানে আমার পুরো ইকুয়েশনটাই শেষ। তোমাকে উপবৃত্তের সমীকরণটাই তো জানতে চাইছে, তাই না? তাহলে ইকুয়েশনটা কি হবে, এখানেই করে দিচ্ছি, দেখো। তার মানে অ্যান্সার হবে এটা, দেখো। অ্যান্সার হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 8, মানে 2√2 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার, এটাই সমীকরণ কাঙ্ক্ষিত। আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো এটা যদি আমরা বুঝতে পারি, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটা অনেক সুন্দর এবং এটা পরীক্ষায় অনেক বেশি আসে। একটুও বোরিং না, আগেরটার মতোই, তবে একটু আগের চেয়ে একটু ক্যালকুলেশন বড় হবে। দেখো এখানেও তোমার আগের মতোই বলছে, উপবৃত্তের অক্ষ দুইটি হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তার মানে যখনই তোমাকে এটা বলবে, তুমি ইনস্ট্যান্ট ধরে ফেলবা যে উপবৃত্তের ইকুয়েশনটা কি, বলতো। তুমি তখন ধরতেই পারবা যে উপবৃত্তের সমীকরণ, তুমি ইনস্ট্যান্ট উপবৃত্তের সমীকরণ ধরবা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ কেন্দ্রটা 0 0 তে থাকবে, ইকুয়াল টু 1। তুমি এটা ধরতে পারবা, এবং এটাকে ধরো 1 নাম্বার ইকুয়েশন দিলাম, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা ধরলাম, এখন জাস্ট এই উপবৃত্তের ইকুয়েশনটা এত এত বিন্দু দিয়ে পাস করে, এই বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে আমি কি করতে পারবো, এইসব বিন্দুগুলা হচ্ছে বসাইতে পারবো। তো সেক্ষেত্রে বসায় দেই, এবং শেষে হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করতে হবে। দেখো আমার কিন্তু ম্যাথটা এখানে শেষ হয়ে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে এ এবং বি এর মানটা জানি না, তো সেটা আগে বের করতে হবে। তো দেখো আমি শুরুতে হচ্ছে 1 নং এ, ধরো 1 নং এ কোন বিন্দুটা বসাবো, 2,2 বিন্দুটা বসাই। তো সেই ক্ষেত্রে আমি কি পাবো বলো, 2,2 বসাইলে এক্স এর জায়গায় 2 স্কোয়ার মানে 4 বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় 2 বসাইলে কত হবে, 4, মানে বি, 4 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমি পেয়ে গেছি, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, ঠিক আছে। ঠিক তেমনি আমি হচ্ছে 3,1 বিন্দুটাও বসায় দিই 1 নং এ। এবার হচ্ছে 1 নং এ আমি বসাবো 3,1 বিন্দুটা। দেখো তো তখন কি পাবো, 3 বসাইলে এক্স এর জায়গায় 3 স্কোয়ার মানে 9, 9 বাই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে তো 1, তাহলে 1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে, এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, হ্যাঁ, 3 নাম্বার দিলাম। এখন দেখো তুমি ছোটবেলা হচ্ছে দুইটি ইকুয়েশন সলভ কিভাবে করতে হয় সেটা শিখছো, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, অনেকগুলা নিয়ম ছিল, হ্যাঁ। এখন হচ্ছে আমরা কি করব, সম্ভবত আমি জানি না কোনটাকে কোন নিয়ম বলে। তুমি জানো যে এই দুইটাকে সমান করে যোগ বিয়োগ করে কিভাবে যেন সলভ করে, আমি সেই টেকনিকটাই অ্যাপ্লাই করব। দেখো এখানে হচ্ছে, তুমি ভালো করে দেখো, এখানে বি এর উপর পাওয়ারটা হচ্ছে, বি এর উপর সংখ্যাটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে 4। তার মানে আমি যদি 3 নাম্বারকে 4 দিয়ে গুণ করি, হ্যাঁ, 4 দিয়ে গুণ করলে এখানে 4 পাবো, ঠিক আছে। 4 পেলে হচ্ছে 4, ধরো এটার থেকে যদি বিয়োগ করে দেই ইকুয়েশনটাকে, ঠিক আছে, এখানে 4 বানায়া এটার থেকে বিয়োগ করে দিলে দেখবা যে এটা বাদ হয়ে হয়তো এর মান আমি পেয়ে যাব, বা এই স্কোয়ারের মান পেয়ে যাব। আশা করি তুমি বুঝছো আমি কি করতে চাই। তো দেখো আমি বলতেছি, আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। আমি হচ্ছে 3 নাম্বার যে ইকুয়েশন সেটাকে 4 দিয়ে গুণ করব,
এই যে দেখো, আমি জাস্ট ইকুয়েশন 3 সেটাকে 4 দিয়ে গুণ করলাম, গুণ করে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন থেকে জাস্ট বিয়োগ করব, মানে সে 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করে দিব 3 নাম্বার থেকে। তো এই কাজটাই আমি এখন করি, ঠিক আছে? তো এটা যদি করি, দেখো 3 নাম্বারকে 4 দিয়ে যদি গুণ করি, এখানে 4 দিয়ে গুণ করলে কত, 36। দেখো 36 বাই a স্কোয়ার প্লাস এখানেও 4 দিয়ে গুণ করলে 4 বাই b স্কোয়ার হয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে মাইনাস। কেন মাইনাস? এই যে এখানে আমি 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করব, 2 নাম্বার ইকুয়েশন কোনটা, এটা জাস্ট বিয়োগ লিখে দাও। এটা হচ্ছে 4 বাই a স্কোয়ার মাইনাস 4 বাই b স্কোয়ার। আর ডান পাশে দেখো, ডান পাশে এখানে যখন 4 দিয়ে গুণ করবা, এটা 4 হয়ে যাবে, আর এটা 1 ছিল, তাহলে 4 মাইনাস 1। আচ্ছা, এই যে আমার ক্যালকুলেশন শেষ, এখন ইজি হয়ে যাবে। দেখো দেখো, এটা আর এটা বাদ হয়ে যাবে, তাই না? এটা বাদ, তাহলে জাস্ট কি থাকে, 36 বাই a স্কোয়ার 4 বাই a স্কোয়ার। দেখো b স্কোয়ার কিন্তু চলে গেছে, ইকুয়াল টু 3। দুইটার লসাগু কত, অবশ্যই a স্কোয়ার। উপরে 36 থেকে 4 গেলে 32, ইকুয়াল টু 3। তাহলে a স্কোয়ার ওই পাশে নিয়ে যাই, 3 এই পাশে নিয়ে আসি, তাহলে a স্কোয়ার সমান কত হবে, 32 বাই 3। দেখছো, a স্কোয়ার আমি পেয়ে গেছি। তো ম্যাথ কিন্তু অলরেডি a স্কোয়ার পাইছি, এখন জাস্ট b স্কোয়ার লাগবে। তো তুমি যে কোনো একটা ইকুয়েশনে, এই যে দেখো, চাইলে 1 নাম্বার বা 2 নাম্বার, 2 নাম্বার বা 3 নাম্বার, যে কোনো একটাতে তুমি a স্কোয়ারের মান বসাইলে পেয়ে যাবা। আমি ধরো 2 নং এ বসাই দিই, ঠিক আছে, a স্কোয়ারের ভ্যালু। a স্কোয়ার ইকুয়েশনটা আগে লিখি, 2 নাম্বার ইকুয়েশনটা লিখি। 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 4 বাই a স্কোয়ার ছিল, a স্কোয়ার মানে কত, a স্কোয়ার মানে 32 বাই 3, এটা লিখলাম, প্লাস 4 বাই b স্কোয়ার, ওকে, 4 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা ক্যালকুলেশন করি, কি হবে, উপরে যদি 3 গুণ হয়, 3 ছাড়া 12, তাহলে 12 বাই 32 হবে, প্লাস 4 বাই b স্কোয়ার, এটা স্কোয়ার, ইকুয়াল টু কত হবে, 1। 4 বাই b স্কোয়ার, 1 থেকে 12 বাই 32 বিয়োগ করি ওই পাশে নিয়ে, ক্যালকুলেশন করলে কত হবে, নিচে 32, উপরে হবে 20। তাহলে বি স্কোয়ারটা কি হবে, ক্যালকুলেশন করে দেখো তো। বি স্কোয়ার ওই পাশে নিলাম, বাকি সব এই পাশে আনলাম, তাহলে 4 এর সাথে 32 হবে গুণ, কারণ এখানে ভাগ আকারে ছিল, আর 20 এখানে গুণ, সেটা নিচে চলে আসবে। আর এই ক্যালকুলেশনটা করলে কত হবে, 32 বাই 5। দেখছো? তাহলে দেখো, আমি বি স্কোয়ারের মানটাও পেয়ে গেছি। তাহলে বলো তো আমার ইকুয়েশনটা কি হবে। এই যে আমি এখানে বসায় দিচ্ছি, আমার কাঙ্ক্ষিত ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ারের মান কত পাইছিলাম, 32 বাই 3, সেটা লেখো, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। বি স্কোয়ারের মান কত, 32 বাই 5, ইকুয়াল টু হচ্ছে 1। এটাই অ্যান্সার। তুমি এটাই লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। চাইলে আর একটু ক্যালকুলেশন করে সিম্পলিফাই করতে পারো, সেটাও অসুবিধা নাই। 3 উপরে নিয়ে যেতে পারো, 5 উপরে নিতে পারো। যাক, শেষ, আমি ওই সিম্পলিফাই করলাম না। এখন দেখো, উৎকেন্দ্রিকতা জানতে চাইছে। তো উৎকেন্দ্রিকতা যে বের করবা, বলো তো এখানে এ এর মান বড় না বি এর মান বড়? অবশ্যই এর মান বড়, কারণ এখানে জাস্ট 3 দিয়ে ভাগ হয়েছে, ছোট দিয়ে ভাগ হয়েছে, এখানে হচ্ছে 5 দিয়ে ভাগ হয়েছে, তার মানে এর মানটা বড়। তাহলে বলো তো ই এর মান কিভাবে বের করব। আচ্ছা, আমি আর একটা পেজ নিয়ে নেই। দেখো, ই এর মান বের করি। তাহলে আমরা জানি ই সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই ই স্কোয়ার, মানে ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার। 1 মাইনাস বি স্কোয়ার মানে কত, 32 বাই 5, আর ই স্কোয়ার সমান কত, 32 বাই 3। এখন এটা ক্যালকুলেশন করো, 1 মাইনাস 3 উপরে গুণ হবে, 3 ইন্টু 32 ডিভাইডেড বাই 5 ইন্টু 32, 32 কাইটা 3 বাই 5,
√2/√5 হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি ঠিক আছে। তুমি ক্যালকুলেশন মিলাইয়া নিও, ভুলও হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সিস্টেম এইভাবে, তুমি এইভাবে সলভ করবা। তো এই ম্যাথটা খুব বেশি কঠিন ছিল না এবং অনেক সুন্দর ছিল, এবং এটা অনেক পরীক্ষায় আসে। আশা করি এটাও বুঝতে পারছো। এটা যদি বুঝো তাহলে পরের ম্যাথ তুমি এমনিতেই বুঝবা। তো দেখো পরের ম্যাথ আমরা শুরু করি। তো দেখো এই ম্যাথটার দিকে তাকাও। এই ম্যাথটা অনেক সুন্দর একটা ম্যাথ, এবং এই ম্যাথটা হচ্ছে নর্মালি অ্যাডমিশন একটু বেশি আসে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। এবং ম্যাথটা অনেক সহজ, তুমি চাইলে এটা জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে করতে পারবা, এমনকি 30 সেকেন্ডও করতে পারবা যারা একটু বেশি চালাক। দেখো আমি সমস্যা না, আমি ডিটেলসে বলবো, শর্টকাটও বলবো। তুমি জাস্ট এইদিকে তাকাও। এখানে বলছে একটি উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ বরাবর। তো যখন এই স্থানাঙ্কের অক্ষ বরাবর বলে, এটা দিয়ে কি বোঝায় জানো? এটা দিয়ে জাস্ট বোঝায় উপবৃত্তের অক্ষ দুইটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। তার মানে এটা সম্পূর্ণ আগেরটার মতোই। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যদি কোনো উপবৃত্তের অক্ষ হয় বা স্থানাঙ্কের অক্ষ বরাবর যদি হয়, সেই ক্ষেত্রে আমরা জানি উপবৃত্তের সমীকরণ কি হবে বলতো, কি ধরতে হয়? অবভিয়াসলি ধরতে হবে উপবৃত্তের সমীকরণটা হচ্ছে x² / a² প্লাস y² / b² = 1। দেখো অলরেডি কাজ 80% শেষ, জাস্ট a এবং b এর মানটা বের করতে হবে, আর কিছুই না। তো সেটা মানে জাস্ট 10 সেকেন্ডে বের করা যায়, কিন্তু আমি এখনই বলবো না কিভাবে 10 সেকেন্ডে বের করতে হয়। তুমি এইদিকে তাকাও। বসে এই যে রেখাটা, এসব রেখা কিভাবে আঁকতে হয় তুমি জানো, সরল রেখা থেকে। সরল রেখা এটা একদমই ইজি একটা ব্যাপার। তো এই যে রেখাটা, এটা হচ্ছে এক্স অক্ষের উপর, এবং দ্বিতীয় যে রেখাটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের উপর ছেদ করে। তুমি জাস্ট একটু ভালো করে দেখো তো, এক্স অক্ষের উপর যদি এই রেখাটা ছেদ করে, এক্স অক্ষে ওয়াই এর মান কত হয় বলতো? এক্স অক্ষে ওয়াই এর মান হয় 0। তার মানে তুমি অক্ষে 0 বসায় দাও, মানে এই রেখাটাতে। তো তুমি দেখো নাও, ধরো প্রথম ক্ষেত্রে, ধরো এখানে ওয়াই এর ভ্যালু 0 বসায় দাও। ওয়াই এর ভ্যালু 0 বসাইলে এটা বাদ হয়ে যাবে, জাস্ট এটাই থাকবে। যেহেতু এক্স অক্ষের উপর আছে তাই ওয়াই এর মান 0 বসাবো। আলটিমেটলি তুমি কি পাবা, যে x/9 প্লাস 0/4 = 1। সেই ক্ষেত্রে ওটা 0 হয়ে জাস্ট x/9 = 1, জাস্ট x = 9 থাকে, দেখছো? তার মানে তুমি একটা পয়েন্ট পেয়ে গেলা যে x এর মান 9 হবে, ঠিক আছে? আর যদি বিন্দুর কথা চিন্তা করো তাহলে 9,0 হবে, y এর মান তো 0। ঠিক তেমনি দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলতো? দ্বিতীয় কেস দ্বিতীয় কেস হচ্ছে, দেখো দ্বিতীয় রেখাটা, এই যে রেখাটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর ছেদ করে, আর তুমি জানো ওয়াই অক্ষের উপর ছেদ করলে এক্স এর মান হয় 0। তার মানে তুমি লিখবে এখানে 0/2 প্লাস y/3 = 1। তাহলে এই পাশে এটা 0 হয়ে যায়, 0 প্লাস y/3 = 1, বা y কি হবে 3। আর বিন্দুর কথা চিন্তা করে 0,3 হবে। এই দুইটা বিন্দুতে ছেদ করে। তার মানে তুমি কিন্তু ইনডিরেক্টলি এ এবং বি এর ভ্যালু পেয়ে গেছো। এটা কিভাবে সম্ভব জানো? আচ্ছা তোমাকে আমি একটু ভালো করে দেখাই। আমি এখন একটু চিত্র আঁকার ট্রাই করব। তুমি কি এমনিতে ধরো এই টাইপের যেই সরল রেখাগুলা, এগুলা কি আঁকতে পারো কিভাবে আঁকতে হয়? আচ্ছা না পারলেও সমস্যা নাই, এখন দেখো, এখন পারবা। দেখো আমি এখানে একটু আঁকার ট্রাই করতেছি চিত্র দুইটা। দেখো প্রথম চিত্রটা হচ্ছে x/9 এবং y/4। এরকম হলে তুমি কি জানো, যে এক্স অক্ষের দিকে হচ্ছে 9 পরিমাণ যায়। তো আমি ধরে নিচ্ছি, ধরো 9 হচ্ছে এইদিকে, 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9, এখানে ছেদ করবে। আর y হচ্ছে 4 পরিমাণ যায়, ইটস ওকে 1 2 3 4। তার মানে তোমার প্রথম রেখাটা কেমন হবে জানো? রেখাটা হবে কাইন্ড অফ এরকম, এই যে, বুঝছো? এটা হচ্ছে রেখা। ঠিক তেমনি দ্বিতীয়, এই যে এগুলা তুমি জানো এই, এবং দ্বিতীয় যে রেখাটা সেটা কি হবে, সে হচ্ছে এক্স অক্ষে 2 পরিমাণ, ওয়াই অক্ষে 3 পরিমাণ যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে 2 পরিমাণ এখানে, আর এখানে 3 পরিমাণ এখানে, এই দুইটা কানেক্ট করে দিলে দেখো এটা হচ্ছে রেখাটা।
বুঝছো? এই যে দ্বিতীয় রেখাটা হচ্ছে এটা। দেখো এই দুইটাই আমি পেয়ে গেছি। এখন তুমি এটা দিয়ে কিভাবে উপবৃত্ত আঁকবা সেটা হচ্ছে, তোমাকে দেখো তোমার উপবৃত্তটা হচ্ছে বলে দিছে যে সে এক্স অক্ষে এই রেখায় ছেদ করে, মানে দ্বিতীয় রেখায় ছেদ করে না। তার মানে তোমার এক্স অক্ষের দিকে তুমি এতটুক যাইতে পারবা। বুঝছো? এক্স অক্ষে তুমি এতটুক যাইতে পারবা, কারণ এখানে ছেদ করবে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এর ভ্যালুটা অবশ্যই নাই। দেখো তুমি কিন্তু বুঝে যাচ্ছ এর ভ্যালু নাই। আবার তোমাকে দেখো বলছে দ্বিতীয় রেখাটা হচ্ছে ওয়াই অক্ষে ছেদ করে। দ্বিতীয় রেখা তো এক্স অক্ষ ছেদ করছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। বলছে সেটা ওয়াই অক্ষে ছেদ করছে। তো সেই ক্ষেত্রে তোমার বি এর ভ্যালু কত হবে জানো? বি জাস্ট এইটুক যাবে, অর্থাৎ বি এর ভ্যালু এটা হবে। এটার মানে কি তুমি বুঝতে পারছো? এর ভ্যালুটা হবে অবশ্যই ইকুয়াল টু হবে 9, কারণ এইদিকে 9 পরিমাণ গেছে। ঠিক তেমনি বি এর ভ্যালু হবে 3। দেখো তোমার ম্যাথটা কিন্তু শেষ। এখন তোমাকে যে বলছিলাম যে এটা 30 সেকেন্ডে কিভাবে করা সম্ভব, তুমি জাস্ট খেয়াল করো। যখনই তোমাকে বলছে এই রেখাটা এক্স অক্ষে ছেদ করে, তখন এক্স এর নিচে যে ভ্যালুটা 9, সেটা হচ্ছে এর ভ্যালু। ঠিক তেমনি এটা যখন বলছে ওয়াই অক্ষে ছেদ করছে, ওয়াই এর নিচে যেটা আছে 3, সেটা হচ্ছে বি এর ভ্যালু। মানে তোমার ম্যাথটা হচ্ছে শেষ। এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার, শেষ। এখন তুমি বলতে পারো যে ভাই এটা চিত্রটা তাহলে কেমন হবে? চিত্রটা এরকম হবে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। সাপোজ চিত্রটা আমি কপি করে নিচ্ছি। দেখো আমি চিত্রটা নিয়ে আসছি। এখন তোমার যে কাঙ্ক্ষিত উপবৃত্ত সেটা কেমন হবে? সেটা হবে এইদিকে, দেখো আমি এঁকে ফেলতেছি, দেখো সেটা হবে এইদিকে যাবে 9 পরিমাণ। আগে এক্সিসটাকে আর একটু বড় করে নেই। ওকে, আচ্ছা দেখো কিভাবে হচ্ছে। এইদিকে 9 পরিমাণ যাবে, তাহলে এইদিকেও 9 পরিমাণ যাবে। এইদিকে 3 পরিমাণ গেলে এইদিকেও 3 পরিমাণ যাবে। জাস্ট এটা কানেক্ট করলেই হবে। এই যে দেখো, সরি আমি ভালো করে আঁকি নাই, জাস্ট কানেক্ট করে দিব। দেখো এই যে এখানে একটু, দেখো এটাই আমার কাঙ্ক্ষিত উপবৃত্ত। বুঝছো? দেখছো? এবং সে দেখো এক্স্যাক্টলি এক্স অক্ষে হচ্ছে এই রেখাকে ছেদ করছে, এবং ওয়াই অক্ষে দেখো এই রেখাকেই ছেদ করছে। বুঝছো? ঠিক তেমনি এটা এই দিকেও থাকতে পারে। তো দেখো তোমার ম্যাথটা তুমি যত জটিল ভাবছো ওরকম না, অনেক সুন্দর একটা ম্যাথ। আশা করি বুঝতে পারছো, এটা আসলে তুমি পারবা। ঠিক আছে, তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এখানে কি আর কিছু বের করতে বলছে? ও আচ্ছা, এখনো তো অনেক কিছু বাকি। দেখো এখানে বলছে হচ্ছে উৎকেন্দ্রিকতার কি বলছে, উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। তো উৎকেন্দ্রিকতা কি জানো তুমি বলো তো? উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওভার 1 - b² বাই a স্কোয়ার। বি এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার মানে 9, আর a স্কোয়ার মানে 9, a স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81। তাহলে কত হবে? 81, 81 মাইনাস 9 মানে 72। এটা ক্যালকুলেট করে দেখো, যা আসে সেটাই অ্যান্সার। আর দ্বিতীয়টা কি চাইছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র কোথায় থাকে? নর্মালি এই দিকে থাকে, তাই না? প্লাস মাইনাস এ বাই ই, সরি এই। তাহলে তুমি উপকেন্দ্রের স্থানাঙ্ক লেখো। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি প্লাস মাইনাস এ ই কমা 0, শেষ। তাহলে লেখো প্লাস মাইনাস এর ভ্যালু কত? 9, এর ভ্যালু রুট ওভার 72, রুট ওভার 80 মানে কত? 9ই তো, কমা 0। 9 9 কেটে প্লাস মাইনাস রুট 72, 36 দুগুণে 72 না, 6√2 হবে আশা করি, 6√2 কমা 0। দেখো এটাই অ্যান্সার। দেখছো শেষ হয়ে গেল। তো দেখো আমরা পরের ম্যাথে চলে যাই।
দেখো এই ম্যাথটার দিকে তাকাও। এখানে হচ্ছে উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা বলছে। তো যখনই তোমাকে বলবে অক্ষ দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তোমাকে তো বারবার বলছি, তখনই ইনস্ট্যান্ট তুমি কি করবা? উপবৃত্তের সমীকরণটা ধরবা। কি ধরবা বলো তো? ধরি উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাই হবে ইকুয়াল টু জিরো, এবং এটার কেন্দ্রটা হচ্ছে জিরো জিরো। এটা তুমি ইনস্ট্যান্ট ধরে নিবা, এটা 1 নাম্বার ইকুয়েশন। তো আমার কিন্তু উপবৃত্তের সমীকরণ অলরেডি বের করা শেষ। ঠিক আছে, উপবৃত্তের সমীকরণ বের করা শেষ, কিন্তু সমস্যা হচ্ছে আমি এ এবং বি এই দুটার মান এখনো বের করি নাই, তার মানে এটা এখনো কমপ্লিট হয় নাই। তো সেই ক্ষেত্রে তোমাকে দেখো ই এর মান দেওয়া আছে, উপবৃত্তের স্থানাঙ্ক দেওয়া আছে। একটা মজার ব্যাপার খেয়াল করো, উপবৃত্তের স্থানাঙ্কটা হচ্ছে 0, ± 4। এটার মানে কি তুমি বুঝতে পারো? এটা দেখা, এই যে স্থানাঙ্কটা, এটা দেখা বোঝা যায় যে তোমার উপবৃত্তটা হচ্ছে আসলে এই দিকের। বুঝছো? এই দিকের হবে না। মানে এটার মেইন অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। মানে এটা শেপটা এরকম হইতে পারে, তুমি যদি এক সেকেন্ড সেকেন্ডে একটু ট্রাই করো, হয়তো এই টাইপের একটা উপবৃত্ত হবে। তো যাই হোক, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এই টাইপেরই যদি হয়, হ্যাঁ এই টাইপেরই হবে, সেই ক্ষেত্রে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্কটা এইদিকে থাকে, এই যে এইদিকে। তো এইদিকে থাকলে এইদিকে কি ধরতে হয় বলতো উপকেন্দ্রের স্থানাঙ্ক? এইদিকে থাকলে তো বলতে যে 0, ± 8, 0, ± 8 তুমি এটা বলতা যদি এইদিকে থাকতো। এখন তো এটা বলতে পারবা না, এখন বলতে হবে, সরি আগে বলতা যে ±8, 0 এটা বলতা। আগে ছিল ±8, 0, কিন্তু এখন হচ্ছে উপরের দিকে না, এজন্য বলতে হবে 0, ± BE। আশা করি এটা তুমি জানো। বুঝছো? মানে চেঞ্জটা এখানে আন্তাজে বসায় দিলে হবে না, তোমাকে ধরে নিতে হবে 0, ± BE। তার মানে এই যে BE, এটার ভ্যালু হচ্ছে 4। বুঝছো? তো সুতরাং দেখো, তুমি বলতে পারো ±BE ইকুয়াল টু হচ্ছে ±4। তো সেই ক্ষেত্রে BE এর মান কত? 4। তাহলে বলতো এই যে ই এর মান তো দেওয়া আছে 4/5, তাহলে বি সমান বি ইন্টু ই এর মান 4/5 বসায় দিলাম 4। তাহলে বি এর মান কত হবে বলো? 4 এর সাথে 5 গুণ হবে, আবার এই 4 ভাগ হবে, তাহলে তুমি বি এর মান পাবে জাস্ট 5। দেখছো, তুমি অলরেডি বি এর মান পাইছো, তাহলে বি স্কোয়ার পেয়ে যাবা। এখন প্রবলেম কি, এর মান জানি না এখনো। তো এর মান বের করা অত কঠিন কিছু না, এর মান বের করতে হবে উৎকেন্দ্রিকতা থেকে। তবে এখানেও তোমাকে মানে খুবই টেকনিক্যাল হইতে হবে, উৎকেন্দ্রিকতার সূত্র আন্দাজে বসায় দিলে হবে না, যেহেতু তোমার এখন উপবৃত্তটাই চেঞ্জ, উপবৃত্তটাই এই শেপের। হ্যাঁ, এখন হচ্ছে বি এর মান বড় হবে, এইদিকে বি এর মান বড় হয় না, বি এর মান বড় যেহেতু হয়, তাইলে তোমার ই এর সূত্র এইভাবে লিখতে হবে, ই সমান √1 - a² / b²। আগে তুমি এটা b²/a² লিখতা, এখন কিন্তু এভাবে লিখলে হবে না, এখন লিখতে হবে a²/b²। তো দেখো, তাহলে ই স্কোয়ার সমান কত হবে? 1 - a²/b², দুই পাশে স্কোয়ার করলাম, তাহলে ই স্কোয়ার এর মান কত ছিল? 4/5, ওটার স্কোয়ার বসাও, মানে হচ্ছে 16/25 ইকুয়াল টু 1 - a²/b²। বি এর মান কিন্তু একটু আগে বের করছিলাম, বি এর মান আসছিল 5, তাহলে 5² মানে 25 বসায় দাও। তাহলে দেখো, এখন শুধু অপরিচিত, অপরিচিত শুধু এ, এটা বের করা সম্ভব। এ স্কোয়ার এই পাশে নিয়ে আসো, তাহলে a²/25 ইকুয়াল টু 1 - 16/25। ক্যালকুলেট করো, লসাগু 25, উপরে থাকবে 9। তাহলে জাস্ট a² সমান কত হবে? 25 যদি গুণ হয়, 25 25 কাইটা জাস্ট a² সমান 9 পাবা, শেষ। দেখছো? তাহলে অ্যান্সারটা কি হবে? x² / a² মানে হচ্ছে 3², 9 মানে 3² প্লাস y²/b² মানে 5² ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। দেখছো কত সহজ? তো এই ম্যাথ গুলো এরকমই, অত ভয় পাওয়ার কিছু নাই। তো এটা বুঝতে পারলে দেখো পরের ম্যাথটা আরো সুন্দর, এরকম টাইপেরই একটা ম্যাথ, এবং এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। দেখো ম্যাথটা কি বলছে,
উপবৃত্তের বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরতে বলছে। তো অক্ষ যখনই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হবে, আবারও সেম কথা, উপবৃত্তের ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। এটা না হয়ে কোনো উপায় নাই। ঠিক আছে, এটাকে আমি প্রয়োজনে 1 নাম্বার দিয়ে নিলাম। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আহ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। নির্ণয় তো করছি, এখন এ বি এর মান জানি না, কিন্তু পরে কি বলছে দেখো, উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক দিয়ে দিছে +-2, 0। দেখো এটা আগেরটার বিপরীত কাইন্ড অফ, আগে ছিল 0, +-4, এখন আগে ভ্যালু আছে পরে নাই, তার মানে এটা কিন্তু এখন স্ট্যান্ডার্ড শেপে আছে। মানে শেপটা যদি চিন্তা করো, তোমার এই উপবৃত্তটা মাস্ট বি এই শেপের হবে, বুঝছো? এইখানে হচ্ছে উপকেন্দ্র দুইটা আছে। আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8 একক। বৃহৎ অক্ষ কোনটা? অবশ্যই বৃহৎ অক্ষ এখন এইটা। তার মানে 2 এর ভ্যালু দেওয়া আছে। তুমি জানো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? 2a। কারণ এতটুক এ এতটুকু এ, দুইটা যোগ করে 2a। তার মানে দেখো তোমাকে দেওয়া আছে 2a, সেটার ভ্যালু কত দেওয়া আছে? 8। তাহলে দেখো তুমি কত দ্রুত এর ভ্যালু পেয়ে গেছো। এর ভ্যালু হবে 4। দেখছো, এর ভ্যালু বের করা শেষ। এখন হচ্ছে জাস্ট বি এর ভ্যালুটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব? দেখো, তোমাকে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিছে, আর আমি জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয় বলতো, +-a e, 0 এটা হয়। তার মানে দেখো তোমাকে আসলে দেওয়া ছিল, কি দেওয়া ছিল বলো, তোমাকে আসলে +-a e সমান +-2 দিয়ে দিছে। তাহলে a e সমান কত? 2। এর ভ্যালু তো অলরেডি দিয়ে দিছিল, তাহলে ই সমান কি হবে? 2/a, এবং এর ভ্যালু তো 4, বসায় দেই, তাহলে এর ভ্যালু কত পাইলাম? হাফ। এখন তুমি বলতে পারো ভাই আমার দরকার হচ্ছে বি এর মান, কিন্তু বের করলাম ই এর মান, ই দিয়ে আমি কি করব? অ্যাকচুয়ালি ই এর মধ্যেই তো বি থাকে, তাই না? লুকায়িত ভাবে থাকে। এই যে দেখো সেটা কিভাবে করি। এই যে এখন তুমি যেটা জানো, তুমি কি জানো? তুমি জানো ই সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা জানো। এই যে দেখো এর মধ্যে যে বি আছে সেটাই বললাম, এই যে দেখো আছে। তাহলে ই স্কোয়ার করো। ই স্কোয়ার মানে কত? হাফ স্কোয়ার। এই যে এর মান হাফ আসছিল, তাহলে হাফ স্কোয়ার মানে 1/4 ইকুয়াল টু স্কোয়ার করলে এখানে রুট চলে যাবে, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল 4। তাহলে 4 স্কোয়ারটা বসায় দেই, 4 স্কোয়ার মানে 16। এক পাশে নিয়ে আসি, বি স্কোয়ার বাই 16 কে বাম পাশে নিয়ে আসলাম, 1 মাইনাস 1/4, ক্যালকুলেশন করলে আসবে 3/4। তাহলে জাস্ট বি স্কোয়ার সমান কত হবে? 16টা ওই পাশে গুণ করো, 3 ইন্টু 16 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু তুমি 12 পাওয়া। দেখছো বি স্কোয়ার এর মান পেয়ে গেছি। তাহলে দেখো ম্যাথ শেষ। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 12। এই যে 12 কে অবশ্য রুট আকারে লিখলে কত লেখা যায় বলো তো? বি স্কোয়ার মানে ধরো 12 মানে কত? 3 4 12, হ্যাঁ? তার মানে তুমি এটাকে 2√3 স্কোয়ার লিখতে পারবা। এই যে এখানে দেখো 2√3 স্কোয়ার ইকুয়াল টু 1। শেষ। দেখছো, অত ভয় পাওয়ার কিছু নাই। তো এটা যদি বুঝতে পারি, আমাদের মোটামুটি বেশিরভাগ ম্যাথই শেষ। আর অল্প কিছু ম্যাথ নেক্সট ক্লাসে দেখলে সম্ভবত শেষ হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।